নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, ৩৩০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ মিলল ভূমধ্য সাগরে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, প্রায় ৩৩০০ থেকে ৩৪০০ বছরের পুরনো ডুবে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের একাংশ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে ভূমধ্য সাগর থেকে। ইসরায়েলি উপকূল থেকে ৯০ কিলোমিটার দূরে এবং ১৮০০ মিটার গভীর সমুদ্রতল থেকে জাহাজটি উদ্ধার করা হয়েছে। ইসরায়েল অ্যান্টিকুইটিস অথরিটি অর্থাৎ IAA বলেছে যে এটি এখনও পর্যন্ত আবিষ্কৃত সবথেকে প্রাচীন জাহাজ। এই জাহাজ থেকে উদ্ধার করা জিনিসপত্র ইঙ্গিত দিচ্ছে ইতিহাসের গতিপথ বদলের। IAA বলেছে যে উদ্ধার হওয়া জাহাজ সেই যুগের উন্নত সমুদ্রবিদ্যা এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যোগাযোগের এক দলিল। IAA-এর ভাষ্যমতে জাহাজটি ব্রোঞ্জ যুগের শেষের দিককার সময়ের, যে কারণে এই আবিষ্কারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি উপকূল বরাবর রুটিন সার্ভে চালানোর সময় ন্যাচারাল গ্যাস কোম্পানি এনার্জিয়ান ওই বাণিজ্যিক জাহাজের পণ্য সম্ভার থাকা কয়েকশো কন্টেনারের হদিশ পায়। এনার্জিয়ানের পরিবেশ বিভাগের প্রধান কার্নিট বাহারটান বলেছেন যে সমুদ্রের গভীরে জায়গাটা দেখে অস্বাভাবিক লাগছিল, মনে হচ্ছিল সমুদ্রতলে বিপুল সংখ্যক জগের স্তূপ রয়েছে। আসলে ব্যাপারটা কি তা বোঝার পর এনার্জিয়ান ও IAA যৌথভাবে তৎপর হয় ইতিহাসকে সমুদ্রের গভীর থেকে তুলে আনতে। দুটো কার্গো ভেসেল ওঠাতে সময় লাগে টানা 2 দিন। IAA-এর মেরিন ইউনিট হেড জ্যাকব সার্ভিট বলেন যে এটি পূর্ব ভূমধ্য সাগরের গভীর সাগরে আজ অবধি আবিষ্কৃত প্রাচীনতম জাহাজের ধ্বংসাবশেষ। জাহাজে পাওয়া জিনিসপত্র এটাই প্রমাণ করে যে ওই সময় সামুদ্রিক বাণিজ্য চালু ছিল। ধারণা করছি যে ওই জাহাজে তেল, ওয়াইন বা ফলের মতো অন্যান্য কৃষিপণ্য থাকতে পারে। তার মতে হয় ঝড়ের কবলে পড়ে, না হয় জলদস্যুদের হামলায় জাহাজটি ডুবে গিয়েছিল। যে ধরনের ঘটনা তখনকার সময় প্রায়ই ঘটত। পূর্ব ভূমধ্য সাগরের গভীরে এটাই প্রথম এবং প্রাচীনতম জাহাজের উদ্ধার হওয়া। যেখানে জাহাজটা পাওয়া গেছে সেখান থেকে নিকটতম উপকূল ৯০ কিলোমিটার দূরে। IAA-এর বক্তব্য এ আবিষ্কারে দুনিয়ার ইতিহাস বদলে যাবে। জ্যাকবের ব্যাখ্যা, অত্যন্ত দক্ষতার সঙ্গে কার্গো ভেসেলগুলো তৈরি করা হয়েছিল তেল, ওয়াইন, কৃষিপণ্য ইত্যাদি পরিবহনের জন্য। এ জাহাজ তার নিজের দেশের সঙ্গে সামুদ্রিক বাণিজ্যে প্রতিবেশী দেশগুলোর সেতুবন্ধের গুরুত্বপূর্ণ প্রমাণ। সেই সঙ্গে IAA-এর মেরিন ইউনিট প্রধান বলেছেন যে এতদিন পর্যন্ত অধিকাংশেরই ধারণা ছিল সেই সময় এক বন্দর থেকে অন্য বন্দর জাহাজ চলাচল করত কোনো ঝুঁকি না নিয়ে, তটরেখা ঘেঁষে, যাতে ডাঙা থেকে জাহাজ দৃষ্টিগোচর হয়। কিন্তু এ জাহাজ প্রথম দেখিয়ে দিল যে সমুদ্রে বাণিজ্যিক পরিবহন আসলে হতো তট থেকে অনেক দূরে, পাড়ে থাকা মানুষদের দৃষ্টিপথের বাইরে, যা প্রমাণ করে যে প্রাচীন যুগের নাবিকরা কতটা দক্ষ ছিলেন। এই জাহাজের সন্ধান পাওয়ার পরেই জানা যাচ্ছে ওই সময়ের নাবিকদের নৌযান চালানোর দক্ষতা কেমন ছিল। বৈজ্ঞানিকদের ধারণা সেই সময়ের নাবিকরা আকাশের নেভিগেশন ব্যবহার করতেন। ওই পদ্ধতিতে সূর্য ও তারার অবস্থান জেনে সমুদ্রে চলাচল করতেন এবং কোনো উপকূল ছাড়াই তারা ভূমধ্য সাগর অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে ৩৩০০ বছরের একটা পুরনো জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং তা থেকে কত গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানতে পারলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও এই ধরনের অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।